অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ভারত, এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৩রা ডিসেম্বর সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির এ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা করেছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করছে তা বন্ধ করবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে। বিএনপির এই নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। মির্জা ফখরুল আরো বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে লন্ডনে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ বলছে, তারেক রহমান কবে দেশে আসবেন।